হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অ্যামরক্স এলএস জুনিয়র যে কফ সিরাপটি রয়েছে এই সিরাপটির সম্বন্ধে। তো এই সিরাপটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, এই সিরাপটির কি উপকার রয়েছে এবং কি সাইড এফেক্ট রয়েছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যামরক্স এলএস জুনিয়র যে কফ সিরাপটি রয়েছে এই সিরাপটি আমার হাতে রয়েছে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো এটা কোন কোম্পানি মার্কেটিং কিংবা ম্যানুফ্যাকচারিং করে। এটা ম্যানুফ্যাকচারিং করে লেফার্ট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, খুব ভালো কোম্পানি। এবং এটা 60 ml এর বোতলে আসে। 60 ml বোতলের দাম রয়েছে 75 টাকা। আর যদি এক্সপায়ারি দেখেন তাহলে মিনিমাম কিন্তু এটা 1 বছরের এক্সপায়ারি থাকে। তো খুব ভালো সিরাপ রয়েছে, এটা 1 বছরের এক্সপায়ারিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে বলি এই সিরাপটাতে কি দেওয়া রয়েছে। তো এই সিরাপটাতে দেওয়া রয়েছে লিভোসালবুটামল 0.5 mg, অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড দেওয়া রয়েছে 15 mg এবং গুয়াভানাইজ দেওয়া রয়েছে 50 mg। এবং ভিউয়ার্স, এই অ্যামরক্স এলএস জুনিয়রটি আপনারা আপনাদের বাচ্চাদেরকে কখন দিতে পারেন। দেখুন, আপনাদের বাচ্চার যখন সর্দি কাশি কিংবা শ্বাসকষ্ট হচ্ছে কিংবা নাক দিয়ে জল পড়ছে অথবা অ্যালার্জি হচ্ছে, সেই সময় কিন্তু আপনারা এই অ্যামরক্স এলএস জুনিয়র সিরাপটি ব্যবহার করতে পারেন। তো এই অ্যামরক্স জুনিয়র সিরাপটি আপনারা যখনই ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা ব্যবহার করবেন না। আর এই সিরাপটি 1 থেকে 10 বছর বাচ্চাদের জন্য ব্যবহার হয়। তো 1 থেকে 10 বছর বাচ্চাদের কি ডোজ হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিউয়ার্স, 1 থেকে 3 বছর বাচ্চাদের এটা আপনারা দিতে পারেন 2.5 ml করে দিনে 2 থেকে 3 বার। এবং 3 বছর থেকে উপরে 5 বছর বাচ্চাদের এটা আপনারা 3.5 থেকে 4.5 ml করে দিনে 2 থেকে 3 বার আপনারা দিতে পারেন। এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের আপনারা 7.5 ml অথবা 10 ml করে দিন 2 থেকে 3 বার দিতে পারেন। এবং ভিউয়ার্স, পাশাপাশি আমি আপনাদের বলে দিচ্ছি এটার ডোজ কিন্তু বয়স এবং ওয়েট অনুযায়ী হয়। তো আপনারা যখনই ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। তাছাড়া ভিউয়ার্স, এটা ব্যবহারে যে ধরনের সাইড এফেক্টগুলো হয় সেই সাইড এফেক্টগুলোর মধ্যে রয়েছে হয়তো এটা ব্যবহারে মাথা ঘোরাতে পারে, বমি হতে পারে, পেটের জ্বালা হতে পারে অথবা অ্যালার্জি হতে পারে। এই ধরনের কিছু সাইড এফেক্ট হলে হতে পারে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় তখন আপনারা কিন্তু এই অ্যামরক্স এলএস জুনিয়র কফ সিরাপটি আপনারা বন্ধ করে দিবেন এবং আপনারা কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তাছাড়া এটা কিন্তু আপনারা সমস্ত কেমিস্ট কাউন্টারে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, এটা আপনারা যখনই ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনারা ঝাঁকি দিয়ে তারপরে ব্যবহার করবেন। এবং এটা কিন্তু শিডিউল এইচ ড্রাগের মধ্যে পড়েছে, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এটা আপনারা খাওয়াতে পারবেন না অথবা কিনতে পারবেন না। তাছাড়া ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের কোনো কফ সিরাপ এই অ্যামরক্স এলএস জুনিয়র অথবা অন্য কোনো কফ সিরাপ আগে আপনার বাচ্চার জন্য ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে আপনারা ব্যবহার করছেন অথবা করবেন ভাবছেন, তাহলে নিচে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট অ্যামরক্স এলএস জুনিয়র বিষয়ে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।